হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন। গুড মর্নিং। আজকে আবার একটা আশা করি নতুন রান্না, দেখা যাক নতুন রান্না কিনা। কে কে করেছেন এরকমভাবে রান্না, মানে ডিমের ঝাল, তো আমাকে মোটামুটি জানাবেন। এটা আমার বর করতে বলেছিল, তাই করেছিলাম। বহুদিন হয়নি এভাবে ডিমের ঝাল। এভাবে ডিমের ঝাল করলে প্রচুর ভাত খাওয়া যায়, মানে যা ভাত খাবেন তার ডবল ভাত খেয়ে নেবেন, যা ভাত খান মোটামুটি। তো দেখুন, ডিমটাকে পেঁয়াজ লঙ্কা একটু নুন দিয়ে আগে ভেজে নিচ্ছি। তো ভাজারও একটা পদ্ধতি আছে। এই যে ডিমটাকে দিলাম, একটু বেশি করে তেল দেবেন, একটু ডিমটাকে দেবেন, ডিমটাকে দিয়ে চাপা দিয়ে দেবেন। চাপা দিয়ে দেবেন, যখন চাপাটা খুলছি তখন দেখছেন ডিমটা কেমন, ওর ভেতরে যে পেঁয়াজ লঙ্কাগুলো ছিল সেগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আর ডিমটা কি সুন্দর মানে ফুলে উঠেছে আর কি। এই ফোলা ওঠা ডিম কেন দরকার বলুন তো এই তরকারিটার ক্ষেত্রে? কেননা এই ডিমটা যত ফুলে উঠবে না, ফুলে ওঠা মানে কি, ওর ভেতরে মানে বাষ্প ঢুকছে, তাই ফুলে উঠছে। আর ওটা প্রয়োজন এই কারণেই, কারণ ডিমটা যখন তরকারিতে দেবো তখন যেন ডিমের ভেতরে ঝোল বা মানে একটু একটু রসা রসা হয়, তার জন্য এইভাবে ডিম ভাজাটা প্রয়োজন খুব। তো যাই হোক, ডিমগুলো ভেজে তুলে রাখলাম। অনেকগুলো, 3টে না 4টে ডিম ভেজেছিলাম, দিয়ে তুলে রাখলাম। দিয়ে আবার 1 চামচ মতো সরষের তেল দিলাম, জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দেবো। আপনারা ইচ্ছা হলে তেজপাতা ফোড়ন দিতে পারেন, আমি দিইনি বা দেওয়ার মানে ঠিক প্রয়োজন মনে করিনি, তাই দিইনি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো একটু বেশ খানিকক্ষণ ধরে ভাজবো। আমি সাদা পেঁয়াজ দিয়েছিলাম, আপনারা ইচ্ছা হলে লাল পেঁয়াজ দিতে পারেন, অসুবিধা নেই। একটু নুন দিলাম, নাহলে পেঁয়াজগুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগবে, নুন দিলে তো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর কি। দেখুন ভেজে মোটামুটি এরকম পরিস্থিতি হয়েছে। দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম, অনেকগুলো টমেটো দিয়েছিলাম সেদিনকে। আসলে বেশি কিছু ডিমের ঝাল তো, মানে ঝাল ঠিক নয় এটা, ঠিক মানে এক ধরনের তরকারি আর কি যাকে বলে। এটাতে একটুখানি নুন দিলাম, যেহেতু পেঁয়াজের ভাজার সময় নুনটা দিয়েছিলাম, তাই একটু ভেবে নুনটা দেবেন। আর বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে মানে একটু ভেজে নেবেন টমেটোগুলোকে একটু ছোটো ছোটো করে কাটবেন। আমার টমেটোগুলো মানে গলতে বহু টাইম লেগেছিলো, তরকারির শেষে টমেটো গলেছিল। একটু আলুগুলো দিয়ে দিলে, আলুগুলো লম্বা লম্বা করে কাটবেন, সে আলু ভাজার থেকে একটু মোটা মোটা আর কি, মানে সে ফ্রেঞ্চ ফ্রাইস যেমন কাটে, মানে সে আলু ভাজা যেমন হোটেলে পাওয়া যায় সেরকম যে আলু ভাজাগুলো কাটে, ওরকম আলু ভাজা কাটবেন। দিয়ে একটু রসুন বাটা, একটু আদা বাটা, আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন। ইচ্ছে হলেও আলুটা আগে ভেজে তুলে রাখতে পারেন। একটু আদা রসুন দিলাম, আমি রসুন বাটা দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম, তারপরে আদা বাটা দিয়েছি। 10-15 সেকেন্ড নেড়ে নেওয়ার পরে আদাটা দিলে মানে রসুনের গন্ধটা এর মধ্যে অ্যাবসর্ব হবে, আর ডিমের ঝালতে রসুনের গন্ধটা বেশ ভালো লাগে। একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ভালোই জিরে গুঁড়ো দিয়েছি, আর ধনে গুঁড়ো দিয়েছি। আর যখন জিরে ধনে দেবেন তখন একটু করে জল দিয়ে দেবেন, পারলে আদা দেওয়ার সময় একটু জল দেবেন। বলে নাকি আদা দেওয়ার সময় জল না দিলে আদা ছিটকায় প্রচুর পরিমাণে, তো ওই জন্য একটু জল দিয়ে আদা দিতে হয়। আর দেখছে তো কি অবস্থা, টমেটোগুলো একদম গলছে না, কি বাজে পরিস্থিতিতে পড়েছি। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। হ্যাঁ, বাই দ্য ওয়ে, সেদিনকে বর বাড়িতে ছিল, ওই জন্য এই রান্নাটা করেছিলাম, নাহলে আমি সাধারণত এই রান্নাটা করি না ডিমের ঝাল। চিনি দিলাম একটু, চিনিটাকে একটু মেল্ট হওয়ার জন্য ভালো করে এবার কষাবেন। এই কষানোটা একটু প্রয়োজন আছে, মানে সব তরকারিতে আমি কষাই না, মানে কষাই, বলে নাকি যত বেশি কষাবে তত সেটা আনহেলদি হবে, তাই আমি খুব কম পরিমাণে কষাই। কারণ মশলা ইন্ডিয়ান মশলা না ভীষণ উপকারী, তাই আপনারা চাইবেন মশলাটা শরীরের মধ্যে অ্যাবসর্ব হোক। এই যে আমরা তেল কম খাই, কিন্তু যথেষ্ট পরিমাণে সমস্ত এই যে আমি সবজি মশলা বানাই বা সমস্ত মশলা বানাই, এতে কি হয় বলুন তো, আমরা কিন্তু মশলাগুলো হেলদি খাই, চেষ্টা করি। আর মশলা খাওয়া খুব ভালো, মশলা ইন্ডিয়ান মশলা ভীষণ ভালো, অপকারী হচ্ছে তেলটা খাওয়া। তো একটু জল দিয়ে দিলাম, মোটামুটি কষে নিয়ে ভালো করে কষে নিয়ে একটু জল দিয়ে আর চাপা দিয়ে দিলাম। দাঁড়ান, চাপাটা খুলেছি, দেখছেন মোটামুটি এরকম পরিস্থিতি। একটু গরম মশলা দিয়ে দিই, দিয়ে গরম মশলা দিয়ে এটাকে একটু চাপা দিয়ে দেবো, গরম মশলাটার ভেতরে ঢোকার জন্য মেলটা দিয়ে। তারপর খুলেছি মোটামুটি 5-7 মিনিট পরে। যা গরম ছিল সেদিনকে কি বলবো,
আর দিয়ে এবার ডিমগুলো দিয়ে দেবো। ঝোলটা একটু থাকবে, কারণ এটা না একটু ঝোল রাখবেন। এই ডিমগুলোতে একটু মানে জলটাকে শুষে নেবে অনেকটাই। ডিমের ঝাল, তারপর সে বেসন বড়ার ঝাল, এতে না একটু করে ঝোল রাখতে হয়। কেন বলুন তো? এই জলটা না ওরা অ্যাবসর্ব করে নেবে। দাঁড়ান, ডিমগুলো আমার আমি তো ডিমের ঝালের ডিম খাই না, আমার ঠিক খেতে ভালো লাগে না। এবার আপনি বলবেন যে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বলবেন, যারা খেতে ভালোবাসে তারা সবাই সব জিনিস খেতে ভালোবাসবে, তো এরকম তো হতে পারে না। আমার ডিম ঝালের থেকে আমার ডিম ভাজা খেতে বেশি আমি প্রেফার করি বেশি। দিয়ে সবশেষে সবজি মশলা, যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম। আচ্ছা, একদিন মশলাগুলোর সাথে আমি কি মশলা দিয়ে সবজি মশলা বানাই সেগুলো আমি পরিচয় করিয়ে দেবো। দাঁড়ান, কি দিয়ে বানাই। অনেক দিন তো যা মশলা আছে না, এখন 2-3 মাস আমার হয়ে যাবে। তো আমি দাঁড়ান একটু পরিচয় করিয়ে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন কি দিয়ে আমি মশলা বানাই। এটা বেটার হবে। অনেক দিন ভাবছি, অনেক দিন ধরে যে এরকম একটা ভিডিও বানাবো, তো বানানো হচ্ছে না। দাঁড়ান, আমি পারলে চেষ্টা করবো কালকে এরকম একটা ভিডিও দিতে। মোটামুটি হয়ে গেছে সবজি ভাজা মশলাটা দিয়ে খানিকক্ষণ একটুক্ষণ মোটামুটি মিনিট 5-7 হতে, মিনিট 5-7 নয়, 2-3 মিনিট হলেই নামিয়ে নেবেন। ব্যাস। এই যে ঝোলটা কতটা শুষে নিয়েছে দেখেছেন? এর ভেতরে মানে ডিমটা খেয়ে নিয়েছে আর কি ঝোলটাকে, দেখুন। তো যাই হোক, বিকালের দিকে দেখছেন কত বেলা আছে। সে অবশ্যই দিন বুধবার ছিল, এদিকে ঘুঁটে দিয়েছি। আমাদের এদিকে এখনও ঘুঁটের চল আছে দেখছি, আমিও তাই দেখছি। এখানে সব একদল আড্ডা মারতে বসেছে, দিয়ে আমাকে বলছে কোথায় যাচ্ছে, সব এখানে বসো তো, এখন যেতে হবে না এত বেলাবেলি। আমি বেরিয়েছি একটা জিনিস দেখাবো বলে। দাঁড়ান, মানে সামনে লোক আসছিল, তার জন্য দেখাতে পারিনি। এই যে আম গাছটা দেখাচ্ছি, এই আম গাছটায় এত আম হয় কি বলবো আপনাদের, ধারণার বাইরে। প্রত্যেক বছর, কোনো বছর ফেল করেন, এটা কী জাতের আম জানি না। ওরা নিচেটায় খুব সুন্দর করে এক ধরনের জাল পেতে দেয়, তাতে খুব মানে আমগুলো ঝরে ঝরে পড়ে আর কি, বেশ ভালো লাগে। তো চলুন, মোটামুটি ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছে। বুধবার ছিল জানেন তো, তো ঠাকুরের ফুল সন্দেশ, মানে ঠাকুরের আর কি সেবা দেবার, বৃহস্পতিবারের জিনিসপত্র নিতে বেরিয়েছি। সেদিন বুধবার আমাদের এখানে হাটবার, তো প্রচুর হাটের জিনিসপত্র বসেছে, জুতো টুতো সব বসেছে। দেখছেন তখনও কত বেলা আছে, আমি কত তাড়াতাড়ি সন্ধে দিয়ে বেরিয়েছি। আসলে এসে সন্ধে দিতে পারি না, কারণ প্রচণ্ড সন্ধে হয়ে যায়, ফিরে আসতে আসতেই বেলা হয়ে যায় আর কি। ওই লোকটা আমার দিকে তাকিয়ে বসেছিল যে আমি ওর দোকানে ফুল নিলাম না, আসলে বাসন্তী কালারের ফুলটা ওনার কাছেও ছিল, এনার কাছে ছিল, এনার কাছে বরং খারাপ ছিল, ওনার কাছে ভালো ছিল, তো ভুল হলো একটু। দাঁড়ান, উনি অন্য একজনকে দিচ্ছেন, দিয়ে আমাকে দেবেন। আমি ততক্ষণ জিজ্ঞাসা করছি যে কোনটার কি রেট আর কি। এই যে যেগুলো আমি চুজ করছি, রজনীগন্ধার চেনগুলো, ওগুলো 5 টাকা করে বললো। এই চন্দ্রমল্লিকাগুলো 10 টাকা করে বললো। আমি বললাম চন্দ্রমল্লিকাগুলো 2টো দিন, আর মানে পরিচয় দিচ্ছি আর কি কোনটা দিতে হবে। গাঁদার চেন 2টো দিন, আর উনি বলছেন ওই 2টো গাঁদাই দিয়ে দেবো। আমি বলছি না 2 রকম 2টো দিন, একরকম 2টো দিতে হবে না। তো উনি দেখলাম দামটা অনেক কম নিল, মানে আমি যার কাছে আগে নিই সে দাম নেয় এই গাঁদাগুলোর, হলুদ গাঁদাগুলোর আর কি দাম নেয়। বাসন্তী কালার যেগুলো গাঁদা, বারবার বলছি, মানে এক ধরনের লাল গাঁদা আছে, সেটা বলিনি, যেটা বাসন্তী হলুদ বাসন্তী, সেটার দাম নেয় 20 টাকা, আর এটার দাম নেয় 15 টাকা। তো এমনি দেখছেন দুটোই 15-15-30 নিলেন। আর রজনীগন্ধার চেনগুলো 5 টাকা করে নিল। তো উনি অন্য একটা জায়গা থেকে গাঁদার মানে বেশ মালাগুলো দিয়েছিল, এগুলো এখানে বেশ মালা বলা হয়, আপনাদের ওখানে কি বলে জানি না। তো এগুলো 8 টাকা করে বলছিল, আমি বললাম না 7 টাকা করে নিন, দিয়ে 3টে 20 টাকা নিল আর কি। তো দিয়ে মানে মোট হয়েছিল 95 টাকা, 90 টাকা নিল, তাও আবার 90 টাকা নিল। আর প্রচুর মানে খুব সুন্দর করে উনি জিনিসগুলো দিলেন, আমার বেশ ভালোও লাগলো। মাঝে মাঝে এনার কাছ থেকে ফুল নেওয়া হয় না, মাঝে মাঝে দেখছি এনার কাছ থেকে ফুল নিতে হবে। আমি এতদিন এখানে আমার বিয়ে হয়েছে, আমি কোনো দিন এনার দোকানে ঢুকিনি, তো বেশ ভালো লাগলো। খুব ভালো ব্যবহার আমার নিজের, মানে কিছু সময় কিছু জায়গায় মানে ঢোকা হয় না, ঢুকতে হবে। আমার রজনীগন্ধার চেনগুলো খুলে আটকে রেখেছে, ভুলে গেছে, দিয়ে আর খুঁজে পাচ্ছে না, মানে একসাথে রেখেছে তো উনি ভুলে গেছেন, খুঁজে পাচ্ছেন না।
ব্যাস হয়ে গেল। আর ওইদিকে চন্দ্রমল্লিকাগুলো নিয়ে নিই, দুটো চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকাগুলো খুব প্রয়োজন হয় কিসে বলুন তো, আমার ঘটে দিতে খুব কাজে লাগে। লক্ষ্মীর ঘটে দিয়ে রাখলে না প্রায় মোটামুটি 1 সপ্তাহ মতো মোটামুটি চলে যায়। ও কি সুন্দর ভেঙে দিলেন, আমার তো কেমন লাগলো। আমরা পারি না অত সুন্দর করে ভাঙতে। হিসাব হচ্ছে, আমি 100 টাকা দিয়েছি, উনি 10 টাকা রিটার্ন করছিলেন। 10 টাকাটা আবার একটু একটু ছেঁড়া ছেঁড়া ছিল আর কি, দেওয়া 10 টাকা কয়েন রিটার্ন করলেন। আমার বেশ ভালো লাগলো। চলুন এবার বাড়ি ফিরি, এবার ফেরার পালা। তো টাটা, বাই বাই। আজকের মতো দিনটা এখানেই শেষ করি। যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। সে না হয় বটে, কত গরুতে পটি করেছে দেখুন, কি বলবো, গোটা রাস্তাটাই ভর্তি গোবরে। তো ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ, নমস্কার।